দর্শক এই মুহূর্তে আছি সিটি কলেজের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সিটি কলেজের সামনে ঠিক যে প্রধান ফটক বা প্রবেশ পথ, এখানে কিন্তু শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং এক পর্যায়ে আমরা দেখেছি ঢাকা কলেজের শিক্ষার্থী এবং এই বাতাস শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং বাতাসে আসলে এদিকে চলে আসছে। এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন। পুরো ভয়াবহ অবস্থা। দর্শক, পুলিশ যখন এদিকে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম এক কর্মী নিচ্ছে। তারা পরিস্থিতি কন্ট্রোল করার জন্য কিন্তু যথেষ্ট চেষ্টা করে টিয়ার গ্যাসের যে ঝাঁঝালো যে গ্যাস আসলে এই বাতাসে এদিকে আসছেন এবং ওই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি দর্শক ঢাকা কলেজের শিক্ষার্থীরা একযোগে এদিকে আসছেন এবং অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থীরাও বের হয়েছেন। পুলিশ বাধ্য হয়ে শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এর আগেও কিন্তু একটি টিয়ার গ্যাস নিক্ষেপ করেছিলেন। তো এই মুহূর্তে শেষ মুহূর্তে একটি টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এই যে সংঘর্ষ থামানোর জন্য কিন্তু পুলিশ 3 থেকে 4 ঘন্টা ধরে কিন্তু চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই এই দুটি কলেজের শিক্ষার্থীরা কোনোভাবেই এই সংঘর্ষ মানে এই যে মারামারি এটি আসলে কোনোভাবেই তারা থামছেন না। তার জন্য পুলিশ সদস্যরা কিন্তু বাধ্য হয়ে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। টিয়ার গ্যাস নিক্ষেপ করার পর ছাত্ররা সিটি কলেজের ভিতরে প্রবেশ করেছে, ভিতরে চলে গেছেন। অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এলিফ্যান্ট রোড যে ফুটওভার ব্রিজটি রয়েছে ওই ফুটওভার ব্রিজে রয়েছে এবং এই সিটি কলেজের শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করেছেন। অর্থাৎ এখানে যখন সাউন্ড গ্রেনেড এবং একটি টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে ঠিক তখনই ছাত্ররা আসলে দৌড়ে সবাই ভিতরে চলে গেছেন। অন্যদিকে ওই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন। অর্থাৎ দুই কলেজের শিক্ষার্থী হঠাৎ করে সংঘর্ষে কিন্তু আবারও লিপ্ত হন। ঠিক তখনই পুলিশ বাধ্য হয়ে দুই দিকে আসলে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিটি কলেজের শিক্ষার্থীরা আসলে স্টাম্প নিয়ে কেউ লাঠি নিয়ে স্টাম্প নিয়ে আসলে বের হচ্ছেন। আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন সিটি কলেজের শিক্ষার্থীরা বের হচ্ছেন এবং এই পাশটিতে পুলিশ সদস্যরা রয়েছেন। সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু একজনের হাতে আমরা দেখতে পাচ্ছি ইট রয়েছেন, তিনি আসলে এদিকে আসছেন। আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তিনি হাতে একটি ইট ছিল সেটি আসলে ফেলে দিয়েছেন এবং এই পাশটিতে পুলিশ সদস্য রয়েছেন। সিটি কলেজের শিক্ষার্থীরা বের হচ্ছেন, একে একে কিন্তু বের হয়ে আসছেন। দর্শক, গ্লোবাল টেলিভিশন শিক্ষার্থীরা কিন্তু লাঠি নিয়ে বের হয়েছেন। অন্যদিকে পুলিশ সদস্যরা আসলে প্রস্তুতি নিচ্ছেন, একসাথে তারা সম্ভবত তাদেরকে ধাওয়া দিবেন। আসলে 3 থেকে 4 ঘন্টা ধরে কিন্তু এই সংঘর্ষ কিন্তু চলমান রয়েছে এবং অসংখ্য গণমাধ্যম কর্মীরা রয়েছেন। এই মুহূর্তে আছি সিটি কলেজের সামনে। পুলিশ সদস্য একজন তাদেরকে ভিতরে যেতে বলছেন এবং কয়েকজন শিক্ষার্থী পুলিশকে লক্ষ্য করে বলছেন যে তোরা এদিকে আয়, এমনটি আসলে বলছেন। পুরো এক পর্যায়ে দর্শক এই জায়গাটি উত্তেজনা বিরাজমান করছে।
থমথমে যেটি দেখতে পাচ্ছি আসলে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু একে একে করে কিন্তু সেই গেট থেকে বের হচ্ছেন লাঠি নিয়ে। এবং অন্যদিকে যদি একটু দেখাই যে এলিফ্যান্ট রোড যে ফুটওভার ব্রিজটি রয়েছে, সেই ফুটওভার ব্রিজের নিচে কিন্তু অনেক ঢাকা কলেজ শিক্ষার্থীরা কিন্তু ওখানে অবস্থান নিয়েছেন, তারা কিন্তু আবারও এদিকে এগিয়ে আসছেন। এবং অন্যদিকে সিটি কলেজ শিক্ষার্থীরা কিন্তু গেট থেকে বের হয়েছেন, তারা আবার এদিকে এগিয়ে আসছেন। প্রথম অবস্থায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে অভিযোগ করেছেন সিটি কলেজ শিক্ষার্থীরা আসলে মূলত আমাদের একজনকে মারধর করেছে, তার জন্য ঢাকা কলেজের শিক্ষার্থীরা একযোগে সিটি কলেজ শিক্ষার্থীদের উপর হামলা করে। এরপরে কিন্তু এই সংঘর্ষ শুরু হয় এবং আরেকজনকে দেখতে পাচ্ছি আমরা মাথায় হেলমেট পরে, তিনি আবার ইট নিয়ে ওদিকে যাচ্ছেন, তিনি ওদিকে ইট মারবেন এবং পুলিশ সদস্যরা বলছেন যে চলে যাওয়ার জন্য, তিনি ওদিকে চলে যাচ্ছেন। সিটি কলেজের শিক্ষার্থীরা কোনোভাবেই তাদের যে এই সংঘর্ষ, তাদের যে থমথম এই যে অবস্থা, এটি আসলে কোনোভাবেই থামানো যাচ্ছে না। তারা কিন্তু আবারও লাঠি নিয়ে কলেজ থেকে বের হয়েছেন। কিছুক্ষণ আগে ছাত্রদেরকে লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, সেই বিষয়টি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন সিটি কলেজ শিক্ষার্থীরা কিন্তু আবারও বের হয়েছেন। অন্যদিকে তাদেরকে দেখা মাত্রই পুলিশ বলছেন তোমরা ওদিকে যেও না, তোমরা কলেজের দিকে থাকো, এমনটি বলছেন। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এলিফ্যান্ট রোড যে ফুটওভার ব্রিজটি রয়েছে, সেই ফুটওভার ব্রিজের নিচেই কিন্তু ঢাকা কলেজ শিক্ষার্থীরা রয়েছেন। অর্থাৎ দর্শক 3 থেকে 4 ঘন্টা ধরে কিন্তু এই সংঘর্ষ চলমান রয়েছে, কোনোভাবে কিন্তু এই সংঘর্ষ থামানো যাচ্ছে না এবং পুলিশ সদস্যরা কিন্তু চেষ্টা করছেন এটি আসলে থামানোর জন্য, কিন্তু কোনোভাবেই থামাতে পারছেন না। এবং ওদিক থেকে 3 জন আসছেন, তারা আসলে বলছেন তোমরা থেমে যাও। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবারও একটি উত্তেজনা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ওই দিক থেকে আবারও ইট পাটকেল, এই দিক থেকে ওদিকে ইট পাটকেল ছুটছে এবং পুলিশ সদস্যরা রয়েছেন এখানে। দর্শক এই মুহূর্তে আবারও উত্তেজনা দেখতে পাচ্ছি, ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এদিকে এগিয়ে আসছেন। একজন আসলে ওদিকে বলছেন যে ওদিক থেকে কেউ ইট পাটকেল ছুড়বি না, এমনটি কিন্তু বলছেন। এবং অন্যদিকে সিটি কলেজ শিক্ষার্থীদেরকে থামানোর চেষ্টা করছেন পুলিশ সদস্যরা। পুরো এলাকা আসলে উত্তেজনা বিরাজমান। আসলে এই 2 কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় কিন্তু সংঘর্ষ, অর্থাৎ আরেকজন কিন্তু ওদিকে শিক্ষার্থীদের সিটি কলেজ শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়াছুরি হচ্ছে এবং 2 পক্ষ মূলত এক পক্ষ আরেক পক্ষকে ইট পাটকেল ছুটছে এবং পুলিশ চেষ্টা করছেন এটি থামানোর জন্য, কিন্তু কোনোভাবেই তারা আসলে থামছেন না। অন্য দিক থেকে আরেকটি দিকে টিকা মেরেছে। বিভিন্ন জায়গা থেকে আসলে ইট পাটকেল, আবারও ওদিকে ঢাকা কলেজের দিকে একটি টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ ঢাকা কলেজ শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে একটি টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুলিশ ঢাকা কলেজ শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে একটি টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং সিটি কলেজ শিক্ষার্থীরা আসলে খুব আনন্দ উল্লাস করছেন যখন ওদেরকে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছেন। এর আগে সিটি কলেজ শিক্ষার্থীদেরকে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, এর জন্য ঢাকা কলেজ শিক্ষার্থীরা খুব আনন্দ উল্লাস করেছেন। অন্যদিকে আমরা আরও একটি দেখতে পাচ্ছি সিটি কলেজের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ সদস্য। আসলে পুরো এলাকাটি আসলে উত্তেজনা বিরাজমান। মাথা ফেটে গেছে নাকি? মাথা
আমি বাসের থেকে নামছি স্যার, আমার মাথায় পিছু এই কথা বললেন না, মারামারি না বলে তুমি হেলমেট করে লাঠি হাতে কি করো? আমার মাথা ফাইটছে, মাথা লাঠি হাতে কি করো সামনে? তোমার গাড়ি আর আমি লাঠি কেন তোমার? তো দর্শক, যেটি আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম, সিটি কলেজ শিক্ষার্থীদেরকে ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা। ওইদিকে আসলে সড়কে আগুন ধরিয়ে দিয়েছেন। আসলে কিছুক্ষণ আগে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে ঢাকা কলেজ শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে, এবং দুই পাশেই পুলিশ সদস্য রয়েছেন। এই পাশে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মাসুদ আলম রয়েছেন, অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থীদেরকে ঘিরে রেখেছেন পুলিশ সদস্য। অর্থাৎ দর্শক 3 থেকে 4 ঘন্টা, প্রায় 4 ঘন্টা ধরে কিন্তু এই সংঘর্ষ চলমান রয়েছে। সিটি কলেজের এক শিক্ষার্থীকে পুলিশ আটক করেছিলেন। পুলিশের যে রমনা জন্য ডিসি মাসুদ আলম, তিনি আসলে তাকে ছেড়ে দিয়েছেন।